কন্ট্রোভার্সি হচ্ছে, কি বলতে চাইছো? আমি কি বলতে চাইবো, তুমি সেটাকে চুপ করে থাকো, কোনো টেনশন করো না। যখন দেখবে সবাই তোমাকে, তুমি ভালো আছো, ভালো ভিডিও দিচ্ছ, ভালো কিছু করছো, তখন দেখবে সবকিছু বন্ধ হয়ে গেছে। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই। আছে আছে টেনশন করার অনেক কিছু আছে, কারণ তোমার এই দুদিনের গার্লফ্রেন্ড পাবলিককে কন্টেন্ট দিচ্ছে না, পাবলিককে কনফিউশন দিচ্ছে। বলেন কি? পাবলিক একবার এসে বলে পিন্টু, ও পিন্টু, আরেকবার এসে বলে নুনটু, সরি তোমার নাম যেন কি, হৃদয়, ও হৃদয়, ফাইটটা গেল। এই ভিউজের জন্য এই করে, ও ভিউজের জন্য সেই করে, তাই করে। ও ভিউজের জন্য কি করে? আমাদের নিচ্ছিস ভাই, আমাদের নিচ্ছিস তুই ভিউজের জন্য। তুই নিজের মুখ থেকে দেখা তো একটা, তোর ভিডিও কে দেখে? তোর টাকা খরচা করে যে ডিগ্রিগুলো করেছো, সেই ডিগ্রিগুলো করে কি করছো সেটা তোমাকে বলো, কি করেছো বলো। ওরে ভাই আমার, এটা পশ্চিমবঙ্গ, এখানে ডিগ্রি নিয়ে কেউই কিছু করতে পারে না। মারছেন কেন? আরে আমি কিছু বলিনি, আমি বলিনি, ঘাসফুল চিহ্নে ভোট দিন। এই না না, পশ্চিমবঙ্গ অনেক ভালো, অনেক ভালো, খুব সুন্দর। টাকা খরচা করে যে ডিগ্রিগুলো করেছো, সেই ডিগ্রিগুলো করে কি করছো সেটা তোমাকে বলো, কি করেছো বলো। সেই পেপারটা দিয়ে তো তুমি যে ঝালমুড়ি মাখিয়ে খাচ্ছ, আর আমাদের মতন কন্টেন্ট নিয়ে, আমাদের কাছ থেকে কন্টেন্ট নিয়ে সেটা নিয়ে তুমি ভিউজ খাচ্ছ, ভিউজ খেয়ে তুমি টাকা ইনকাম করছো। আচ্ছা, আমরা নয় রোস্টাররা অন্যের কন্টেন্ট দেখিয়ে ভিউজ কামাচ্ছি, তোমাদের মতন পপুলার কন্টেন্ট ক্রিয়েটরকে দেখিয়ে ভিউজ কামাচ্ছি। আই এগ্রি, আমি মানছি। বাট তুমি কি করছো বাড়া? হ্যাঁ, তুমি কি করছো? চোখের চশমা লাগিয়ে একটা মেয়ের পিছনে, যে মেয়েটা শ্রাদ্ধ বাড়ির গুরুদশা করে পপুলার হয়েছিল, আমাদের গুরুদশা চলছে, সেই মেয়ের পিছনে গুরুদশা খুঁজতে খুঁজতে তুমি এখন পপুলারিটি গেইন করার চেষ্টা করছো। তুমিও কিছু করনি ভাই। আমরা যেরকম আমাদের ডিগ্রি নিয়ে কিছু করতে পারিনি, তুমিও তোমার ডিগ্রি নিয়ে কিছু করতে পারোনি। তুমি পুরো 3rd ডিগ্রির মতন ঘুরে বেড়াচ্ছ, একদম 360 ডিগ্রি একদম। আর তুমি যে মেয়ের পিছনে ঘুরছো, সাবধান, কালকে ছিল পিন্টুর, আজকে হয়ে যায় তোমার, মানে বল্টুর, কালকে দেখবা হয়ে যাবে নাট বল্টুর। তখন তুমি হাতে বাটি আর পোতে হেরিকেন নিয়ে বসে থাকো। কাউকে না চিনে জেনে বলো সেটা, হ্যাঁ সেটাই, কাউকে না চিনে জেনে তার পিছনে এসে তার ফ্যামিলি নিয়ে কথা বলা, এই নিয়ে কথা বলা, তার নিয়ে কথা বলা, সেই যোগ্যতা আমাদের নেই। কারণ যদি আমরা অশিক্ষিত হয়ে থাকি তাহলে আমরা অশিক্ষিত হই, ভালো তোমার মতো তো ডিগ্রি নেওয়ার দরকার নেই। একেই বলে স্ক্রিপ্টেড বয়ফ্রেন্ড। পিছন দিক থেকে বলে দিচ্ছে, ওই যে বলো, ওই যে বলো, ছাপড়ি বলেছে, ওই যে বলো, এটা বলেছে, ওটা বলেছে, আর ছেলেটা হ্যাঁ বলছি, হ্যাঁ তুই চিনিস আমাকে, তুই জানিস আমাকে, তুই আমাদেরকে ছাপড়ি বলছিস বে। ভাই তুই একটা কথা বলছিস, নিজের মধ্যে কি কোনো মানে কোনো কথা নাই যেটা ভাই তুই নিজে ক্যামেরার সামনে বলতে পারিস? পিছনে ক্যামেরার পিছনে 4-5টা লোক দাঁড়ায় আছে, বলে দিচ্ছে হ্যাঁ বলছি, আবার তুই ডিগ্রি নিয়ে কথা বলছিস, যার নিজের ভিতরে কোনো কথা নেই যেটা বলতে পারি আমি পাবলিককে। মানে লাইক তুই কাউকে তুই একটা রোস্টারকে রোস্ট করছিস, রাইট? এবার একটা রোস্টারকে রোস্ট করার জন্য তোর মধ্যে রোস্টিং অ্যাবিলিটি থাকা উচিত, রোস্টিং স্কিল থাকা উচিত। বাট না, ক্যামেরা পিছন দিক থেকে সুমি বলে দিচ্ছে এটা বলো, হ্যাঁ ওটা বলো, সেটা বলো। এ ভাই আমি একটা কথা বলতে চাই, তোর আগের মালটাই বেস্ট ছিল, অ্যাটলিস্ট খাওয়ার দাওয়ার তো খাওয়া তো সুমিকে। চলো এবার পিন্টুর উপরে প্র্যাঙ্ক করার পালা। পিন্টুর উপরে প্র্যাঙ্ক করতে গিয়ে পিন্টুকে সালা ব্রেকআপ করে পোদে লাত দিয়ে বের করে দিছে। যেহেতু শরীরটা ভালো ছিল না, তো সারাদিন ঘুমিয়েছি। তো সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে দেখি পিন্টু এসে হাজির। ও আসবে আমার জন্য প্রিয় খাবার নিয়ে আসবে, না এটা কি হতে পারে বলো তো? সো ওদের গাছের এক ব্যাগ পাকা আম এনেছে, সাথে আমার জন্য মোমো এনেছে, সাথে একদম দারুণ গন্ধরাজ লেবুও ছিল গাইস। দেখো তো কত ভালো ছিল ছেলেটা, এত ভালো ছেলের সাথে কেউ ব্রেকআপ করে? আরে ভাই তোর শরীর খারাপ, তোকে গন্ধরাজ লেবু এনে দিচ্ছে, তোকে আম এনে দিচ্ছে, তোর পা টিপে দিচ্ছে, তোর জন্য মোমো আনছে। এই রাম, এই ছেলেটাকে ছেড়ে দিয়ে কোন একটা নুঙ্কু পাঙ্কুর সাথে চলে গেল। মানে নুঙ্কু পাঙ্কুর মধ্যে কি এমন অ্যাবিলিটি আছে একটু দেখি, মানে দেখি যে আমার জানার ইচ্ছা আছে, অ্যাজ এ পার্সন, অ্যাজ এ মানুষ হিসাবে আমার জানার ইচ্ছা আছে কি এমন অ্যাবিলিটি আছে নুঙ্কু পাঙ্কুর মধ্যে। সো চলো এবার আমার মায়ের হাতে ফার্স্ট আমি খেয়ে দেখি। এই যে নুঙ্কু পাঙ্কুর মধ্যে এই ট্যালেন্ট, এবার আমি বুঝলাম। ভাই প্যান্টটা ভেজা কেন ভাই তোর? হ্যাঁ মানে এরকম অবস্থা কেন? প্যান্টের মধ্যে ঘুগনি রেখে করে খাইছে নাকি? মানে প্যান্টটা এরকম কেন ভাই? আর যদি প্যান্টটা নোংরা হয়ে থাকে প্যান্টটা চেঞ্জ কর, ঘুরতে গেছিস একটাই প্যান্ট পরে, যদি প্যান্ট অন্য থাকে চেঞ্জ করে নে। ওই প্যান্টের মধ্যে বসে ঘুগনি খাচ্ছে, ঘৃণা লাগে না? আমার অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন পিন্টু সন্ধ্যাবেলায় আমার সঙ্গে আবার দেখা করতে এসেছিল। ভাই রে ভাই, এত কিছু খাবার আনার কি দরকার ছিল? যেটা স্পেশাল ছিল ওটা হচ্ছে ওদের গাছের পাকা আম। দেখো তো পিন্টু কত ভালো ছেলে। অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ অ্যাক্সিডেন্ট হলে কি করে? ঘরে শুয়ে থাকে চিৎপটাং হয়ে। আমার যদি সামান্য পায়ে ব্যথা লাগে আমি ভাই 2 দিন 3 দিন চিৎপটাং হয়ে শুয়ে থাকি। এর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট দেখায় যে কত টাকা যে কামাই নিছে, কয়টা যে প্রমোশন পাইছে, ভগবান পয়সাই পয়সা। মানুষ অ্যাক্সিডেন্ট দেখাও পয়সা কামায়। হ্যাঁ আমার পাছায় যখন ফোড়া হয় আমি ভিডিও বানাবো, হ্যাঁ পাছায় ফোড়া ডে 1, পাছায় ফোড়া ডে 2, পাছায় ফোড়া ডে 3, ভিডিও যতদিন না ফোড়াটা শুকাবে ভিডিও বানিয়ে দিয়ে যাবো। তারপরে আবার এই পাছায় উঠবে, আবার বা পাছায় ফোড়া ডে 1, বা পাছায় ফোড়া ডে 3, এরকম করে ভিডিও বানাতে হবে। যাই হোক হোয়াট এভার। বাট আমার কাছে কথা হচ্ছে পিন্টু ছেলেটা কতটা ভালো ছিল। দেখো অ্যাক্সিডেন্টের সময় আসছে,
আইসেনে গাছের আম দিচ্ছে, নিজের বাড়ির গাছের আম পা টিপে দিচ্ছে, ওই ছেলেকে পোদ মেরে দিছে, সরি ওই ছেলেকে লাত মেরে বের করে দিছে। এটা ঠিক না কিন্তু সুমি, হ্যাঁ মানে ওই ছেলেটার মধ্যে এমন কি ট্যালেন্ট আছে, যে নুঙ্কু পাঙ্কুর মধ্যে কি ট্যালেন্ট আছে আমি না এখন অব্দি বুঝলাম না। পিন্টু দেখো গাছের আম নিয়ে আসতো, কত সুন্দর সুন্দর খাবার খাওয়াইতো, আর এই নুঙ্কু পাঙ্কু খাওয়াই কি? ওই কি আনলে? দাও আমারকে আমারটা। হ্যাঁ চপ চপ খাইতে নিয়ে আসছে ভাই, কি বয়ফ্রেন্ড এটা আসি? আর ওই ছেলেটা আম খাওয়াইতো, আবার চপ খাওয়াচ্ছে। অবশ্য আবার পশ্চিমবঙ্গেই তো থাকে, চপ শিল্পই তো পপুলার। ও দা কাকু কাকু আমি কিছু বলিনি, আমি তো ভালো কথা বলছিলাম, চপ শিল্প জিন্দাবাদ। দেখো আজকে 2025-এ দাঁড়িয়ে তুমি যদি বাংলায় সোশ্যাল মিডিয়াতে কিছু করতে চাও, যদি বেঙ্গলে বাঙালি ভাষায় ভিডিও বানিয়ে যদি তুমি কিছু করতে চাও, তাহলে যদি তোমার মধ্যে ট্যালেন্ট থাকে, যদি তোমার মধ্যে লাইক কোনো কিছু থাকে যেটা তুমি দুনিয়াকে দেখাতে পারবে, ঠ্যাঙ্গা করতে পারবা, ঠ্যাঙ্গা, কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু না। তুমি ভালো ডান্স করতে পারো, ডোন্ট কেয়ার। তুমি ভালো নাচ করতে পারো, তুমি ভালো ডান্স করতে পারো, ডোন্ট কেয়ার। তুমি ভালো রান্না করতে পারো, ডোন্ট কেয়ার। তুমি ভালো গান করতে পারো, ডোন্ট কেয়ার। তুমি ভালো ক্রিকেট খেলো, ডোন্ট কেয়ার। ফুটবল, ডোন্ট কেয়ার। তুমি মুজরা করতে পারো, ইয়েস, ফলোয়ার, সাবস্ক্রাইবার্স, মানি। তুমি 2 দিন পর বয়ফ্রেন্ড চেঞ্জ করতে পারো, ইয়েস, ফলোয়ার, সাবস্ক্রাইবার, মানি। তুমি এক কাজ করো, বউয়ের সাথে ডিভোর্স করে একটা বউয়ের সাথে ইয়ে করো, একদম চকচক পক ভিডিও বানাও, ইয়েস, মানি, সাবস্ক্রাইবার, একদম সব পেয়ে যাবে। আমি মাঝে মধ্যে ভাবি এই সুমি, তারপরে তিতি তুষার, আর কি সব না, রন প্রীতি, এরা যেরকম 2 দিন পর বিয়ে করে, গার্লফ্রেন্ড চেঞ্জ করে, এই করে, বয়ফ্রেন্ড চেঞ্জ করে, জানে পাবলিক এগুলাই খাবে, বুঝলে? এখন আমি মাঝে মধ্যে ভাবি যে আমি একটা কাজ করি, পাবলিককে দেখাবো যে আমার বউয়ের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, একটা ভিডিও বানাবো, একটা কোচি কোনো মেয়ে পড়াবো, বলবো দেখো আমি যেটা বলবো সেটাই করবা, বউকে বলে রাখবো, এমন দেখাবো যে তুমি তোমার সাথে আমার সব শেষ, সব খতম, একদম চাকাচাক। তারপর দেখবা ভিউজ, আমার ইউটিউবের নিচে ভিউজ কত দেখতে পাচ্ছ? 20,000 থেকে 50,000, 60,000, 70,000, হ্যাঁ ওটা 70 মিলিয়ন। পাবলিক লাপিয়ে ভিডিও দেখবে, খুঁজবে, সব রোস্টাররা আমাকে রোস্ট করবে, এটাই তো চলে ভাই বেঙ্গল সোশ্যাল মিডিয়াতে। যদি তুমি কিছু করতে চাও, মশলা একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, মাঞ্চুকে দেখো একদম তানিয়ার সাথে একদম করপর করে ঘুরে বেড়ালো, তোমরা ধরতেই পারলে না কি হলো, মাঝখান থেকে গান লঞ্চ করে দিল। প্রথমেই জানতাম সব ফিক্সিং, কিছু করার নেই, এটাই বাস্তব। এই তুমি নাকি চা খাও না? খাই না তো। তখন কি খাচ্ছ এটা? তোমার জন্য নিয়েছি তো আমি, দেখবো যে চায়ের মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা। যদি কিছু খারাপ থাকে তাহলে আমি তোমাকে খাওয়াবো না। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আরে বোকা মেয়ে, যদি চায়ের মধ্যে কিছু থাকে তাহলে তুই মরে যাবি, আর তুই মরে গেলে তোর এই নুন্টু পুন্টুকে কেউ পাত্তা দিবে না। কারণ কি মানুষ ভিডিও তোর ন্যাকামোর জন্য দেখে, নুন্টু পুন্টুর জন্য দেখে না। মানে ফর এক্সাম্পল হচ্ছে তুই এখানে মেন ক্যারেক্টার, তো ভাই তুই চাটা না খেয়ে তোর নুন্টু পুন্টুকে খাওয়া, কিছু থাকলে ও মরুক, 2 দিন পরে অন্য কোনো পিন্টু বা অন্য কোনো নুন্টু ঠিক চলে আসবে। তো আজকে আমি একাই ঘুরতে যাচ্ছি। আচ্ছা তুমি একা ঘুরতে যাচ্ছ, তো সামনে যে বাইক চালাচ্ছে সে কি র্যাপিডো ড্রাইভার? হ্যাঁ র্যাপিডো ড্রাইভার, সে কত ন্যাকামি করে রে ভগবান। তোমরা যে আমাকে লেখো না, যে আমাকে কমেন্ট করে লেখো সুমিকে রোস্ট করো, এর জন্য আমি একে রোস্ট করতে চাই না ভাই। কি দেখাবো দেখায়, আমরা যখন একটা ভিডিওকে রোস্ট করি, একটা কন্টেন্ট ক্রিয়েটার যাকে রোস্ট করব তার অনেক ভিডিও আমাদেরকে দেখতে হয়, তারপরে ছোট ক্লিপ বের করে আমাদেরকে ভাবতে হয় যে হ্যাঁ এই জায়গাটা এটা বসাবো, ওই জায়গাটা এটা বসাবো। এর ভিডিও যদি 10 মিনিটের জায়গায় 15 মিনিট দেখি না ভাই, আমার এমনিতে নেশা লাগে যায়, তখন খাম্বা চাম্বা নাম্বা কোনো কিছু দরকার পড়ে না, এর ভিডিও দেখলে এমনি মাথা ঘোরানো শুরু করে আমার। ভাই কি জিনিস এটা? আর এই ছাপড়িটাকে নিয়ে ভিডিও বানানোর জন্য এত কমেন্ট কে করে ভাই? তোমাদের কমেন্ট তোমরাই দেখো, পড়ে শেষ করতে পারছি না। এবার শান্তি হলো তোমাদের, এখানে ভিডিও বানালাম, এখন তোমরা বলবে যে আমি পুরো ভিডিওটাতে ভালো করে এদের ব্যাপারটা বোঝালাম না। কারণ কি আমি বোঝাতে চাইও না ভাই, এখানে এতগুলো রোস্টার ভিডিও বানিয়েছে যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো, যে কোথার থেকে কি হয়েছে, পিন্টু কোথায় চলে গেছে, নুন্টু কোথার থেকে চলে আসছে, সুমি কি করছে না করছে। ওরা যেটা করছে সেম জিনিসটা যদি আমিও করি, তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে ফারাক কি থাকলো না? তো তোমরা ভিডিও চাইছিলে, আমি ভিডিও দেখলাম, তারপর আমার মাথায় যেটা আসলো আমি সেটা নিয়ে ভিডিও বানালাম। আর ভাই আমার দ্বারা হবে না এখানে ভিডিও বানানো, ন্যাকামি চরম সীমা। মানে কি বলবো, যাই হোক। সানস্ক্রিন ওই গান বন্ধ কর। সারা রাতটা হুলুগুলু করে কাটালি, ভোর রাতে চাবি ঢোকায় তালা খুলে দিলি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ। ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, আমি কাউকে পার্সোনালি হেট করি না, না সুমিকে হোক, না পিন্টুকে হোক, না হৃদয়কে হোক, যেই হোক না কেন, আমি পার্সোনালি কাউকে হেট করি না ভাই। পাবলিক ডিমান্ড ছিল রোস্ট করার, তাই রোস্ট করে দিলাম। নয়তো ভাই এখন অনেক টাইম ভাই, এখন কয়টা বাজে? 3টা 5, রাত্রি 3টা 5 আমি ভিডিও বানাচ্ছি। আমার খায়দায় অত কাজ নাই ভাই, যে কার পাছায় ফোড়া হয়েছে, কার পাছার ফোড়া সাদা হয়ে গেছে, সুচ দিয়ে গালবে, ওগুলা দেখার আমার কোনো ইচ্ছা নাই।
পাবলিকের ডিমান্ড ছিল, আমারও তো পয়সার দরকার না, পাবলিকের ডিমান্ড ছিল, তাই ভিডিওটা বানালাম। রাত 3টার সময় না ঘুমায় না খায় ভিডিও বানাচ্ছি। যাই হোক, হোয়াট এভার। ভিডিওতে আগে যাওয়ার আগে আরেকটা কথাই বলবো, তোমরা অনেকদিন ধরে আমাকে বলছিলে যে মোরাল দিচ্ছি না। দেখো, মোরাল তখনই দেওয়া যায় যখন ভিডিওতে মোরালের দরকার। যখন মোরালের দরকার নেই, আমি জোর করে ঘিসে তো আর মোরাল দিতে পারবো না। তো যাই হোক, এর ভিডিওতে যদি আমি তোমাদেরকে কোনো মোরাল দিতে চাই, একটাই কথা বলবো। রিসেন্টলি একটা খুব রিয়েলিস্টিক ইনসিডেন্ট আমার সাথে হয়েছে। আমি একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, একটা বন্ধুর সাথে আড্ডা মারছিলাম। তো একটা মেয়ে আমাকে চিনে যায়, আমাকে এসে বলে যে দাদা তুমি বেঙ্গলি অভিষেক না, তোমার ভিডিও আমি দেখি, অনেক ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ। বলে দাদা আমিও ভিডিও বানাই, বাট আমি মোটামুটি 4 বছর ধরে ইউটিউবে আছি, ইনস্টাগ্রামে ভিডিও বানাই, ফেসবুকে ভিডিও বানাই, বাট আমার 4 বছরে 4000 সাবস্ক্রাইবার হলো না। আমি বললাম কেন, তুমি কি ভিডিও বানাও দেখাও একটু। দেখলাম মেয়েটা ডান্সের ভিডিও বানায়, কোনো বাজে ভিডিও না, অনেক ভালো ভিডিও, লাইক ভারতনাট্যম, আরও অনেক ভালো ভালো ডান্সের ভিডিও দেখায়, যেখানে শরীরের কোনো বডি পার্ট দেখা যায় না, অনেক ভালো সুন্দর ভিডিও দেখে আমার নিজেরই ভালো লাগে, ইভেন আমি সাবস্ক্রাইবও করেছি। বাট আমি একটা কথা বলতে চাই, এই মেয়েটাই আমি কাউকে ছোট বড় কিছু করছি না, বাট এই মেয়েটাই যদি এখন ভারতনাট্যম ছেড়ে একদম ক্লিভেজ ডান্সে চলে আসে, ভাবো তো, ওর 4 বছরে যেখানে 4000 সাবস্ক্রাইবার হয়নি, 4 মাসে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমাদের সমাজটা, আমাদের সোশ্যাল মিডিয়াটা এইভাবেই আগাচ্ছে, যে শরীর দেখাচ্ছে, যে মেয়েদের কাছে দুটাই অপশন, তো তুমি মেহনত করো, 4 বছরও লাগতে পারে, এখন তো যা অবস্থা 40 বছরও লাগতে পারে তোমার ফার্স্ট আর্নিং আসতে। আর যদি তুমি নোংরামি করতে পারো তো কোনো ব্যাপার না ভাই, তুমি এমন একটা ড্রেস পরো যেখানে ক্লিভেজ, তোমার পেটের নাভি, তোমার সব কিছু ফাঁকা ফোঁকা সব দেখা যাচ্ছে, তাহলে তো তুমি মোটামুটি 4 মাসেই থেকে তোমার ফার্স্ট পেমেন্ট আসা শুরু হয়ে যাবে। ব্র্যান্ড এত ফোন করবে তোমাকে, ফোন একদম সাইলেন্ট মোডে রাখতে হবে, ডিএনডি, কারণ কি ব্র্যান্ড এত ডিস্টার্ব করবে তোমাকে, আমাদেরটা করেন এরকম অবস্থা হয়ে যাবে। তো তোমার উপরে, তোমার চয়েসের উপরে, আর তোমার পারিবারিক শিক্ষার উপরে যে তুমি কি করবে না করবে, হোয়াট এভার। তো আমি সুমিকে এখানে ছোট দেখাচ্ছি না, সুমি যেটা করছে, ও ব্লগ বানাচ্ছে, ও 2টা বয়ফ্রেন্ড আগে একটা ছিল এখন একটা হয়েছে, এই সমস্ত ভিডিও বানাচ্ছে। ওর থেকে অনেক বাজে বাজে ক্রিয়েটার আজকের যুগে আছে, যাদেরকে আমি আগে রোস্ট করেছি। তো হোয়াট এভার, যেটাই বলবো, বাট আমি একটাই কথা বলবো, যদি তুমি অনেস্টির সাথে ভিডিও বানাও, যদি তোমার মধ্যে যদি কারেজ থাকে যে আমি অনেস্টির সাথে ভিডিওই বানাবো, আমি কোনোদিন ভালগারিটি করবো না, আমার মনে হয় আজকে নয়তো কালকে নয় পরশু একদিন না একদিন তুমি সাকসেস পাবে। শুধু তোমাকে পেশেন্স রাখতে হবে। যদি তোমার মধ্যে পেশেন্স না থাকে, যদি তোমার মধ্যে মনে হয় যে না ভাই আমি এক ঢিলে তীর মারো, কোনো ব্যাপার না, একদম ক্লিভেজ দেখানো শুরু করো, কালকেই ভিডিও ভাইরাল। ভাই এখন সোশ্যাল মিডিয়াতে এটাই চলছে ট্রেন্ড, শরীর দেখাও পয়সা কামাও। এখন হচ্ছে ইনস্টাগ্রাম তখন ছোটোখাটো পড়না হয়ে গেছে, কারণ কি এখন শরীর দেখাও পয়সা কামাও, এই ট্রেন্ড চলছে এখন মেয়েদের ক্ষেত্রে। তো এটাই আমি বলবো। বাট আমি আজকের ডেটে দাঁড়িয়ে আমি বেঙ্গল ইউটিউব কমিউনিটিতে খুব পপুলার না, আমাকে হয়তো 2-4টা লোকই চেনে, 2-4টা হয়তো না, 1-2জনই আমাকে চেনে। আমি যদি চাইতাম তাহলে আমি ভাও খাচ্ছি না, বাট আমি অনেক পপুলার হতে পারতাম, বাট না তো আমি আজ অব্দি কোনো ক্রিয়েটারের সাথে কোলাবোরেশন করেছি না। আমি ওটা বলছি না করবো না ফিউচারে, বাট আজ অব্দি আমি করিনি। এই কারণে করিনি কারণ কি আমি অন্য কারো ট্যাগ নিজের উপরে নিতে পছন্দ করি না, যে ভাই তুই ওর জন্য সাবস্ক্রাইবার পেয়েছিস, এর জন্য সাবস্ক্রাইবার পেয়েছিস, এই জিনিসগুলো আমি পছন্দ করি না। না তো আজ অব্দি আমি কোনোদিন এমন ভিডিও বানাইছি যেটাতে আমাকে লোকে ভালগার বলতে পারবে। আমি ভালগার ভিডিওকে রোস্ট করি, বাট আমাকে ভালগার কেউ বলতে পারবে না, আমি যতটুকু মনে করি। বাস এতটুকুই, এটাই আমি গর্বের সাথে বলতে পারি। হ্যাঁ, অন্যান্য যারা ক্রিয়েটার আছে, যারা হচ্ছে লাইক ভালগারিটি করে, ওরা হয়তো রাত্রিবেলা মাটন দিয়ে ভাত খায়, আর আমি হয়তো আজকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাইছি, বাট আলু সিদ্ধ ভাতটার মধ্যে রেসপেক্ট আছে ভাই, বাট ওই মাটন ভাতের মধ্যে রেসপেক্টটা কম। তাই আমি ভাই ওই মাটন ভাত আমার চাই না, যে মাটন ভাতের সঙ্গে আমার কমেন্ট বক্সে গালি আসে যে তুই ভালগার, তোর বাবা মা এগুলো নিয়ে কথা বলে, তো চাই না ভাই। আমি আলু সিদ্ধ ভাতে খুশি, যেখানে আমাকে লোকে কমেন্ট করে দাদা তোমার ভিডিও ভালো লাগে, কিপ গোয়িং। তো ওই কিপ গোয়িং, দাদা তোমার ভিডিও ভালো লাগে, অ্যাপ্রিসিয়েশনের সাথে আমি আলু সিদ্ধ ভাত খেতে রাজি, মাটন ভাত চাই না ভাই। আমি মাসে একদিন মাটন খাবো, আমি খুশি ভাই। তো যাই হোক, ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা আমাকে জানিও কমেন্ট করে, আর নেক্সট ভিডিও তোমরা কার উপরে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो